এমস ফিটনেস একাডেমি প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করে সেগুলো যারা আমার সাবস্ক্রাইবার বা যাদের কাছে নতুন ভিডিও পৌঁছাচ্ছে তাদেরকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এবং যারা নতুন তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে রাখার জন্যে, কারণ বেকারত্ব ঘুচিয়ে কর্মজীবনে প্রবেশ করতে গেলে আমার এই চ্যানেল কিছুটা হলেও সাহায্যের পথ দেখাবে। তো প্রতিদিন আমার চ্যানেল শর্ট বা লং ভিডিও আপলোড করে। যারা দূর থেকে দেখো প্র্যাকটিসের কিছুটা আইডিয়া পেয়ে যাবে, বা এই টাইপের প্র্যাকটিসগুলো করলে মাল্টি ডেভেলপমেন্ট হবে। আমি প্রতি ভিডিওয়ে বলি যে যারা বিভিন্ন ডিফেন্স লাইনে চাকরির জন্যে কষ্ট করছো, মেহনত করছো, তাদেরকে বলবো যে যারা একা প্র্যাকটিস করে তারা কিন্তু বেশিরভাগ এই আইডিয়ায় প্র্যাকটিস করে যে এসআইএ 800 মিটার দৌড়াতে হবে, তাহলে 1.5 কিলোমিটার করে দৌড়িয়ে নেব। 800 মিটারের এন্ডুরেন্স 1.5 কিলোমিটার দৌড়ালেই তো 800 মিটার হয়ে যাবে। বা যারা 1600 মিটার দৌড়ায় তারা মনে করে যে 2 কিলোমিটার করে রিপিটেশন দেব 2-3টে, এবং যত টাইম মাঠ কাছে আসবে তত বেশি দৌড়াবো, হয়ে যাবে। বা যারা এসএসসি জিডির 5 কিলোমিটারের জন্য যায় তারা মনে করে যে প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াবো, দম বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তাদের নিজস্ব ধারণা। অ্যাকচুয়ালি ভালো দৌড়াতে গেলে কিন্তু 6 থেকে 7টা কম্পোনেন্ট আছে, দক্ষতামূলক ফিটনেস কম্পোনেন্ট বলা হয় সেগুলোকে, যেমন স্পিড, এন্ডুরেন্স, স্ট্রেংথ, এজিলিটি, কোঅর্ডিনেশন, ব্যালেন্স, এরকম 7 থেকে 8টা কম্পোনেন্ট আছে যেগুলোকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকম স্পিড ডেভেলপমেন্ট, ফ্লেক্সিবিলিটি ডেভেলপমেন্ট, স্ট্রেংথ ডেভেলপমেন্ট, মানে বিভিন্ন রকম কম্পোনেন্ট ডেভেলপমেন্টের প্র্যাকটিস স্যাম্পেল স্বরূপ দেয়া আছে। যারা দূরে আছে তারা বেশিরভাগ এসআই বা বেঙ্গল পুলিশের সময় তারা কমেন্ট করেছিল যে তারা খুবই উপকার পেয়েছে চ্যানেল থেকে, কারণ স্যাম্পেল কিছু ভিডিও দেয়া হয়। বা যারা দূরে আছে অনেকেই অনলাইনে ভর্তি আছে, তাদের প্রতিনিয়ত শিডিউল দেয়া হয়। সেই জন্যে যারা ইন্টারেস্টেড আছো, ছেলে বা মেয়ে, তোমরা অনলাইনেও ট্রেনিং নিতে পারো। সেই জন্যে বলবো যে প্র্যাকটিসটা কিন্তু শুধু রানের উপরে মানে তুমি যদি থেকে যাও তোমার এন্ডুরেন্স বাড়বে, পাওয়ার কিন্তু বাড়বে না, বা এজিলিটি বাড়বে না, স্ট্রেংথ বাড়বে না। সেই জন্যে প্র্যাকটিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একই জিনিস, যেমন একই রকম সবজি দিয়ে ভাত খেলে প্রতিদিন ভাল লাগে না, সেরকম মাসেলেও বা হাড়েও যদি প্রতিদিন এক টাইপের কষ্ট দাও তাহলে কিন্তু তারা মানে তোমার মাসেল ওটাকে অ্যাডাপ্ট করে নেবে এবং ডেভেলপমেন্ট রেটটা কিন্তু কমে যাবে। সেই জন্যে ভেরিয়েশন রেখে প্র্যাকটিস করতে হয়। তারপরেও বলি যে এই ট্রেনিংয়ের বিভিন্ন রকম পার্ট আছে, যেমন 7 থেকে 10 দিন একটা মাইক্রোসাইকেল স্পিড করিস না, জগিং কর, চল না। হ্যাঁ, এইবার তারপরে হচ্ছে যেটা বলছিলাম যে মাইক্রোসাইকেল 7 থেকে 10 দিনের, বা 4টে মাইক্রোসাইকেল নিয়ে বা 5টা মাইক্রোসাইকেল নিয়ে একটা মেজো সাইকেল, বা যেটা লং টাইম 3 থেকে 12 মাস পর্যন্ত ম্যাক্রোসাইকেল, এরম ট্রেনিংয়ের ভাগ আছে। এবং যারা ট্রেনিং সম্পর্কে অনভিজ্ঞ তারা জানে না যে একদম মাঠ এসে গেলে কোন টাইপ এক্সারসাইজ করতে হবে, বা
যখনই 2 মাস থাকে কোন টাইপের এক্সারসাইজ করতে হবে এই আইডিয়াগুলো কিন্তু অনেকেরই নেই। সেই জন্যে অনেকে দেখবা তোমরা যারা প্র্যাকটিস করো যে মাঠে ভালো করেছো, অনেকেই আবার মাঠ ফেল করে চলে এসেছে। তার কারণ হলো তাদের আইডিয়া নেই কোন টাইপের দৌড়ালে বা কোন টাইপের শেষের দিকে এক্সারসাইজ করলে স্পিড বেড়ে যায়। তারা কিন্তু যত মাঠ আসে তত খাটতে শুরু করে এবং আন্দাজে, যেটা কিন্তু রেজাল্টের উপরে প্রভাব পড়ে। সেই জন্যে তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, যারা বিশেষ করে আর্মি বা এসএসসি জিডি বা ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা পুলিশের জন্য যারা খাটছো, দেখবা বিভিন্ন টাইপের। এবং আমার ভিডিও দেখে তোমরা যদি তোমাদের সমস্যা চোটাঘাত সেই কমেন্টও করতে পারো, তাহলে দেখবে কিছু হেল্প পেয়ে যাবে যেগুলো তোমরা কল্পনাও করতে পারবে না যে এইগুলো এত ইজিলি রিকভারি করা যায়। সেই জন্যে বলবো যে যারা নতুন বিশেষ করে আমার চ্যানেলে, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বিভিন্ন রকম সায়েন্টিফিক ওয়ে, যেমন কত হাইটে কত ওয়েট হলে একটা ছেলে বা মেয়ে সুন্দর ফিটনেস থাকে, বা বিভিন্ন ডায়েট চার্ট বা ফিটনেস, বা বিভিন্ন রকম চোটাঘাত, বা বিভিন্ন রকম বডি ডিফরমিটিস, অর্থাৎ বিভিন্ন রকম তোমরা দেখেছো ফ্ল্যাট ফুট, নকনি বা বলে বিভিন্ন দিকের কিন্তু সমাধান বিভিন্ন রকম ভিডিও এখানে দেয়া হয়। সেই জন্যে বলবো যে চ্যানেলের সাথে থাকলে লাভই হবে, এবং চাকরি পাওয়ার পরেও চ্যানেলের সাথে থাকলে কিছু কিছু ভিডিও দেখবি যে শেষ পর্যন্ত ফিটনেস লেভেলকে বজায় রাখার জন্যে সমস্ত রকম টিপস তোমরা পেতে থাকবে। সেই জন্যে তোমরা এই টাইপের প্র্যাকটিসগুলো এখানে স্যাম্পেল দিলাম, স্যাম্পেলটা তোমরা দেখে নাও। আর নতুনদের বলবো সাবস্ক্রাইব করে রাখো, দেখবে উপকার হবে। তো আজ এই পর্যন্ত।